বাড়ির থেকে তো তাত্তি করে ব্যয় হয়ে আনো, এখন কোন মুখে যে যাই, এটা তো মালগাড়ির বগি। তোমরা জান কেউ বিয়ে না হলেও বাড়ির থেকে ব্যয় হয় না, বুঝছো? বিয়ে হয় লাগবে, বিয়েটা বড় কথা নয়, এটাই বড় কথা, মানে বেঁচে থাকাটাই বড় কথা। এটাও মালগাড়ি না, মেলগাড়ির বগি কোন মুখে হয়? আজকাল আবার কথা ভাঙ্গা না করলে হয় না, এটা কথা সব আড়াটা বোঝে। এটাও মালগাড়ি হোক যে, এ মালগাড়িতে উঠে বসি তো যে মুখে যাই যামো, যাবি তো এক মুখে, বসে তো আর থাকতে লয়। উড়ছি বাবা। এত ড্রাম কে এই বগির মধ্যে, কিসের ড্রাম এগুলা? হোক যে, আমি বসি, কখন বেন সারে। এ সারছে, ভালোই হলো, ফস করে তোমার ছেড়ে দিল। আমি এখন বস থেকে প্রকৃতি দেখি, সেই লাগে আমার। ও ও ও ও মরছি রে, ও বাবা ও বাবা, বাবা রে, বাবা বেঁচে গেছি বাবা, এখনই পড়ছিল রে, পড়ে গেলে একেবারে ছয় কাটা হয়ে গেল ফিনি। আমি আর ওমুকে নাই, আমি উপরে উঠে বসে থাকবো। বাবা রে বাবা, এখনই কি হসলো, ধুর চোখ, আমি কেন আবার ঘাড়ের উপরে এসে পড়ে গেছো? থাক, ভালো হয়ে থাকো। এই গেনু গেনু গেনু, এই পড়ে গেল, এই কেউ ধরো, এই এ মা, এ তাই গো পড়তেই আসি। আরে কত লিসে পড়বো রে, ওরে বাবা রে, কাতলে পড়ছি রে। এ কেটাকুটি আসরে মনুরে দম বন্ধ হয়। এ এ ভাই হসি বাবা রে, ওরে বাবা রে, আবার গেছি রে। ও ওরে, মাথা গেল রে, একেবারে নাক সাপটে পড়ছে রে, নাক খান ফাটছে রে, কেউ তোলো রে। না, কেউ তো নাই। ওরে এগুলো কি আবার, ওরে গন্ধ, পচা আলু, এগুলা আলু কেশুকের মধ্যে রে। সর সর, ইকেন 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 তোলা যাচ্ছে না কেশক। হাইরে হাইরে, এই গন্ধে আমার তো বমি হয়ে যাবি রে, মরে যাবো রে। সর সর, উড়ছি বাবা। হে থামিস, ওস, এরই মধ্যে উঠে বস থাকবো, তারপরে দেখি কেঙ্কা করে পরিস পরে কদ্দূর যাস। হ্যাঁ, এর মধ্যে তোমার যে সুন্দর আন্ধার, যে সুন্দর পরিবেশ, আমার নিন ধরে যাচ্ছে। কদ্দূর বেন আলো ট্রেন, কিছুই তো বুঝবার পাচ্ছি না। সোনাতলা, ভেলুর পাড়া, সৈয়দ আহমেদ কলেজ বেন পার হয়ে যাচ্ছে। শুকন পুকুর না হলে গাবতলি কোনো একটা হবি, খালি দেখতে পেলে বুঝতে পারবিনি। মনে হচ্ছে গাবতলি মনে হয় পার। ওরে ইয়ে রে বাবা, লাউগুর গুড়, লাউগুর গুড়, আমি গেল কত দূর, লাউগুর গুড় রে বাবা রে, মরছি এখানে কুটিয়ানো আমি এত ভালুকা। আমি জানবো এল গাড়িত আসলাম না, তা সারেকান্দি চরের মধ্যে, ওরে মরছি রে, বালুর সাথে বাজে রে। সারেকান্দির চরের মধ্যে এলাম কেঙ্কা করে? এটা কি সারেকান্দি যমুনা নদীর চর? বুঝার পাচ্ছি না, চিনার পাচ্ছি না। না, এল গাড়িতে আমাকে আসে না হয়, কোন মুখে যাই, কি করি, কিছুই তো বুঝিচ্ছি না। কুটি যায় আনু নাকি পঞ্চগড় চলে যাচ্ছি আবার? কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে লেকিন, তোর যেটি আসে আসি যায়। এ এটা কার? এটা এই গাধা না ঘোড়া বুঝবারও পাচ্ছি না আমি, নিজেই একটা বেকুব। গাধা ঘোড়া খেয়ে করে বলবো? চল চল এক মুখে চল। কি হলো? এই 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 থাম থাম, আমি নামিচ্ছি বাবা। এই তোর যাবো যাবো, চল। কি করছো কি? চল লাগে, যাবই তো এক মুখে। বুঝছি, যেদিন কপাল খারাপ যায় সেদিন উনকেই হয়। থাক তুই। বাড়ির থাকাই বান ভালো। এ এ এ ধরবো লিখিন রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, গাধার তলে পরে মরা যাবার লয় রে। আমি বিয়ে করিনি দেখে কি আমার কোনো ইজ্জত নাই? গাধার তলে পরে মরবা, ইখানে আবার খুলে যায় কে? বীরের লাগান থাকে লাগবি, বীরের লাগান, বলো বীর, বলো উন্নত মমশির। তাই তো, বিয়ে না করলেই তার ইজ্জত থাকে না, কে বলছে? শোনেন, আপনি যদি বিয়ের আগে যৌতুক নেওয়ার মানসিকতা ধারণ না করেন, আর বিয়ের সময় যৌতুক দাবি না করেন, মানে যৌতুক লোভী না হন, তাহলে আপনার ইজ্জত আগেও থাকবে, বিয়ের পরেও থাকবে, বুঝছেন? আর যৌতুক নিলে তো আপনি নির্লজ্জ, বেহায়া, কাপুরুষ। আপনার সাথে তো কোনো কথাই নাই মিয়া।